ফরজ গোসলে তিনটি ভুল করলে গোসল আদায় হবে না এবং এই গোসল দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আমরা অনেকেই ফরজ গোসলের যে নিয়মটা আছে সেটা আমরা অনেকেই জানি না। মনে রাখতে হবে, আপনার শরীর যদি নাপাক হয়ে যায়, অর্থাৎ কারো যদি নাপাকি গোসল ফরজ হয়েছে, স্ত্রী সহবাস করেছে, গোসল ফরজ হয়েছে, তাহলে অবশ্যই তাকে ফরজ গোসলের যে বিধানটা আছে সেটা তাকে পরিপূর্ণভাবে জানতে হবে। আমরা অনেকেই গোসল ফরজের বিধানটা জানি না, আবার এই গোসল দিয়ে দেখা যাচ্ছে নামাজ পড়ি, আমাদের অনেকের নামাজও হচ্ছে না, অনেকের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এজন্য তিনটি ভুল ফরজ গোসলে করা যাবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফরজ গোসল যদি আপনাকে করতে হয় ভালো করে কুলি করতে হবে। যদি আপনি গড়গড়া করে কুলি না করেন তাহলে কিন্তু আপনার গোসল পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা আমাদের সন্তানদেরকে আমরা সব শিক্ষা দিচ্ছি, কিন্তু গোসল ফরজ হলে কিভাবে গোসল করতে হয়, ফরজ গোসলের বিধান কি, নিয়ম কি, এটা আমরা অনেকেই জানি না, সন্তানদেরকেও শিখাই না। দেখা যাচ্ছে সন্তানের ছোটবেলা থেকে বড় হচ্ছে, 20 বছর 25 বছর হচ্ছে, সে তার যে গোসল ফরজ হয়ে গেছে এবং সে কিভাবে গোসল করতেছে সেগুলো আমরা তাদেরকে শিক্ষা দেই না। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খুবই জরুরি। কারণ আপনি যদি আপনার গোসল ফরজ ঠিকঠাক মতো না হয় আর আপনি যদি সেই গোসল দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এক নম্বর ভুল হচ্ছে আপনি যদি গড়গড়া করে কুলি না করেন। যদি রমজান ছাড়া হয়, রমজান মাসে তো গড়গড়া করলে ভিতরে পানি চলে গেলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ছাড়া আপনি যখন কুলি করবেন অবশ্যই একটু গড়গড়া করে কুলি করে নেবেন, তাহলে একটু ভিতরে পানি যাবে। আর যদি ভিতরে পানি না যায়, কোনো মতে আপনি কুলি করেন, অনেকে কুলি করে না, তাহলে কিন্তু আপনার গোসল পরিপূর্ণভাবে আদায় হবে না। দুই নাম্বার হচ্ছে আপনি নাকের যে ভিতরের ভিজা অংশ আছে সেখানে আপনি পানি পৌঁছাবেন। আপনারা অনেকেই দেখা যাচ্ছে গোসল ফরজের জন্য তারা কোনো মতে ঝর্ণা নিচে গিয়ে পানি ঢেলেই দেখা যাচ্ছে যে বালতি দিয়ে পানি ঢেলে ঝর্ণার নিচে দাঁড়ায়, মনে করে যে গোসল আদায় হয়ে গেছে। না, আপনাকে অবশ্যই দ্বিতীয় নাম্বার যে কাজটা অবশ্যই করতে হবে, নাকে পরিপূর্ণভাবে ভিজা অংশে পানি পৌঁছাতে হবে। আমরা অনেকে এটা করি না। যদি আপনি নাকে পানি না দেন তাহলে কিন্তু আপনার গোসল পরিপূর্ণভাবে আদায় হবে না। এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শরীর সম্পূর্ণভাবে ধৌত না করা। আপনি যখন ফরজ গোসল আদায় করবেন তখন আপনার শরীরের প্রত্যেকটা অংশ ভালো করে ধৌত করতে হবে। আপনার যদি চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে আপনার গোসল হবে না, এবং এই গোসল দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। এজন্য গোসলে এই তিনটি ভুল কাজ করা যাবে না। এক নাম্বার গড়গড়া করে কুলি না করা, দ্বিতীয় নাম্বার নাকের ভিতরের ভিজা অংশে পানি না পৌঁছানো, এবং তিন নাম্বার হচ্ছে সম্পূর্ণরূপে শরীর ধৌত না করা। এই তিনটা ভুল কাজ করলে আপনার গোসল আদায় হবে না, এবং এই গোসল করে আপনি নামাজ পড়লে নামাজও আদায় হবে।